এই পৃথিবীতে আমার যদি আপন বলতে কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার বন্ধু। আমার বয়স যখন 3 বছর ছিল আমার বন্ধুর সাথে আমি চলেছি। আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আমি বন্ধুর হাতটা ধরেছি। আমি কথা দিয়েছি এই বন্ধুর হাতটা কোনোদিন ছাড়বো না। আমাকে এলাকার সবাই হিংসা করত, এত ভালো বন্ধু কারণ নাই তো তাই এলাকার সবাই আমাকে মানা করত। আরে এই ছেলেটা অনেক বাজে, বেশি কথা বলে, ছেলেটা নেশা পানি করে, এলাকার কেউ ভালো চোখে দেখে না, আরো কত কিছু বলতো। তারপরও আমি এই বন্ধুর হাতটা ছাড়তাম না। এভাবে আমাদের বয়সটা প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেল। এত বছর পর আমি আমার বন্ধুর সাথে সম্পর্ক রেখেছি। এলাকার সবাই আমাকে বলেছে তার সাথে সম্পর্ক না রাখতে, আমি রেখেছি কারণ সে তো আমার কাটি বন্ধু। আমি যখন বিপদে পড়তাম সবার আগে আমি ওকে আমার পাশে পেতাম, আর কাউকে আমি পেতাম না। আমার বন্ধুর ব্যাপারে অনেকেই খারাপ কথা বলেছে। আমি যারা আসছে আমার কাছে সবাইকে আমি দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছি। আমি কারো কথা শুনি না। আমি একটা কথাই বলছি সবাইকে, আমি মরে যাব তারপরও এই সম্পর্ক নষ্ট করব না। আমার বন্ধু খারাপ আছে, ভালো আছে, নষ্ট আছে, সে আমার কাঠি বন্ধু। আমি পারবো না তার সাথে সম্পর্ক নষ্ট করতে। আমরা একসাথে বাঁচতে চাই। এভাবে বেশ অনেক দিন কেটে গেল। হঠাৎ করে আমার বন্ধু আমার সাথে কথা বলা অফ করে দিয়েছে। আমার যে কত কষ্ট হচ্ছে, যে বন্ধুকে একটা নজর না দেখতে পেরে কতটা যে কষ্ট হয় সেটা একমাত্র আমি বুঝি। আর সেই বন্ধু আমার সাথে কথা বলা অফ করে দিয়েছে। অনেক ফোন দিয়েছি, ফোন রিসিভ করে না। তখন আমি বাসায় যাই। বাসায় যেয়ে দেখি সে মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে, আর 2 চোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে, অনেক কান্না করছে। কিন্তু আমার যে কতটা কষ্ট হচ্ছিল তখন আমি তাকে বুঝতে দেইনি। আমাকে তখন আমার বন্ধু বলে যে আমার চোখের সামনে থেকে যা, আমি তোর এই মুখটা দেখতে চাই না। আমি তখন বাসায় থেকে চলে গেলাম। রাস্তায় দেখা হলো, এলাকার লোকজন বলল তোদের যে সম্পর্ক বন্ধুত্ব এটা তো এলাকার লোকজন সহ্য করতে পারছে না, তাই তো তোর নামে তোর বন্ধুকে আজে বাজে কথা বলেছে। আমি বললাম যে আমার নামে কি বলেছে এরকম কথা যে আমার বন্ধু আমার সাথে কথা বলা অফ করে দিয়েছে। তখন ভাই আমাকে বলল তোর নামে এরকম কথা বলেছে যেটা হয়তো বা শোনার পর তুই নিজেও স্তব্ধ হয়ে যাবে। আমি তাও শুনতে চাচ্ছি যে আমার এত ভালো একটা বন্ধু কেন আমার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য আজে বাজে কথা বলেছে কে। তখন আমাকে বলল যে তুই তো কিছুদিন আগে শহরে গিয়েছিলে, তুই তো জানিস তোর বন্ধুর বড় বোন শহরে থাকে। হ্যাঁ থাকে। এলাকার লোকজন বলল তুই নাকি ওর বোনকে নাকি, আর কি বলবো তুই তো বুঝতে পেরেছিস। হ্যাঁ আর কিছু বলতে হবে না, কিন্তু আমার বিশ্বাস আমার বন্ধু যদি আমাকে সত্যি ভালোবাসতো আমাকে জিজ্ঞাসা করতো এরকম করার কি দরকার ছিল। আমি তো কোনোদিন এরকম করতেই পারবো না, আর আমি তো এরকম না, সে তো এটা জানে। আমি আর ওর সামনে যাব না। সে তো বলে দিয়েছে আমার মুখটা আর দেখতে চাই। তখন আমি বাসার দিকে চলে গিয়েছি। আমার যে কতটা কষ্ট হয়েছিল সেটা একমাত্র আল্লাহ জানতো। আমি এভাবে নীরবে অনেক কান্না করেছি। এভাবে 3টা বছর পার হয়ে গেল। আমার বন্ধু তো আমার সাথে কথা বলে না, আমিও নীরবে কান্না করছি। তখন হঠাৎ করে আমি নদীর পাড়ে বসে আছি। তখন আমার বন্ধু পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে আমার পাশে বসে আমার কাঁধে মাথাটা রেখে 2 চোখ ভরে অশ্রু পড়ছে। আমাকে বলতেছে তুই কি জানিস আমি না কতটা বোকা, আমি আমার কাটি বন্ধুকে বুঝতে পারিনি, আমি না কতটা অমানুষ, আমি একটা ফেরেশতার মতন বন্ধুটাকে 3টা বছর কষ্ট দিয়েছি। আমি তখন বলেছি যে না বন্ধু, তোর সুখেই তো আমার সুখ। তুই তো আমাকে বলেছিস আমার এই মুখটা যেন তোর সামনে আর না দেখাতে, তাই তো আমি আর যাইনি। তখন সে আমাকে মারতেছে যে তুই আমাকে কেন বলিসনি, তুই কিচ্ছু করিসনি। আমি তখন বললাম আমাকে তো তুই কিছু বলার সুযোগই দেসনি, কি হয়েছে আমাকে তুই জানতেও দেসনি। তখন আমাকে বলতেছে 3টা বছর পর আমার বোন শহর থেকে এসেছে লেখাপড়া শেষ করে,
আমি আমার বোনের মুখ থেকে আমি সব কিছু শুনেছি। আমার বোনকে তুই অন্যজনের হাত থেকে উদ্ধার করেছিস। আমার বোনের মুখ থেকে একটা কথাই শুনছি, ফেরেশতার মতন বন্ধু পেয়েছিস। হয় যদি না থাকতো আমার জীবনটা শেষ হয়ে যেত। আমি একটা ভুল ছেলেকে ভালোবেসেছিলাম, হঠাৎ করে সেই ছেলে। তখন তোর বন্ধু আমাকে যে আর কি বলবো রে, আমি তো তোর কাছে ঋণী হয়ে গেলাম। এসব কথা বলে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আজকের এই ভিডিওটা শুধু গল্প না, এটা হচ্ছে বাস্তব একটা কাহিনী, যে কাহিনীটা আমার সাথে ঘটেছে। সবাই এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন। এরকম কিছু কিছু মানুষ আছে যারা গ্রামে থাকে, যারা শহরে থাকে, কারো ভালো চায় না, চাই যেন তাদেরকে নিচু চোখে দেখতে। যারা উপরে ওঠার চেষ্টা করে তাদেরকে উপরে উঠতে দেয় না, নিচে নামানোর চেষ্টা করে সবাই। কারো ভালো কেউ দেখতে চায় না। তো এটাই হচ্ছে আমাদের সমাজ, এটাই হচ্ছে আমাদের পৃথিবীর মানুষ। সব জায়গায় একই সিস্টেম। আজকে সবাই এই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেয়, যেন সেই সম্পর্কটা মধুই থাকে। সম্পর্ক সবার সাথে হয় না, সম্পর্ক একজনের সাথে হয়।